আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। এখানে দৈনিক জনকণ্ঠর একটি নিউজ রিপোর্টে বলা হচ্ছে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং 20,000 কোটি টাকার আমানতের মাইলফলক। অর্থাৎ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং যে আউটলেটগুলো রয়েছে, অর্থাৎ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের যে শাখাগুলো রয়েছে, যেখানে এজেন্ট ব্যাংকিং সার্ভিস দেওয়া হয়, সেই শাখাগুলো তাদের সব এজেন্ট ব্যাংকিং মিলে 20,000 কোটি টাকার আমানত বা ডিপোজিটের মাইলফলক ছুঁয়েছে, সেটা এখানে বলা হচ্ছে। তো চলুন এই গুড নিউজটা আমরা একটু ভালো মতন বিস্তারিত করে দেখি। এখানে বলা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এজেন্ট ব্যাংকিং আমানত সংগ্রহে 20,000 কোটি টাকা অতিক্রম করে দেশের এজেন্ট ব্যাংকিং সেক্টরে নতুন মাইলফলক সৃষ্টি করেছে। এটি দেশের এজেন্ট ব্যাংকিং চ্যানেলে মোট আমানতের প্রায় 42% ও এ খাতে সর্বোচ্চ। অর্থাৎ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংটা কিন্তু বাংলাদেশের যতগুলো এজেন্ট ব্যাংকিং রয়েছে সবগুলোর মধ্যে সর্বোচ্চ ডিপোজিট ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকের, এবং এটা টোটাল ডিপোজিটের 42% শুধুমাত্র ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নিজেই। তো তারপর বলা হচ্ছে সরাসরি ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকের পক্ষ থেকে নিযুক্ত এজেন্টের মাধ্যমে সহজে ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্তি করে আসছে ইসলামী ব্যাংক। 2017 সালে কার্যক্রম শুরুর পর থেকে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং গ্রাহকদের আস্থা ও গ্রহণযোগ্যতায় খুব দ্রুত প্রসার লাভ করেছে। মাত্র 9 বছরের ব্যবধানে 20,000 কোটি টাকা আমানতের সংগ্রহের মাধ্যমে দেশের ব্যাংকিং সেক্টরে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম আস্থার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং গ্রাহক সংখ্যার দিক থেকে দেশের শীর্ষস্থানে অবস্থান করছে। বর্তমানে গ্রাহকের সংখ্যা 53 লাখের বেশি। এর সবচেয়ে বড় সাফল্য হলো গ্রাহকদের প্রায় অর্ধেকই নারী, আবার গ্রাহকদের সিংহভাগই গ্রাম এলাকার। এই গ্রাহকরা নির্বিঘ্নে আমানত জমা ও উত্তোলন করছেন, যেখানে দৈনিক লেনদেনের পরিমাণ প্রায় 1,000 কোটির বেশি। এছাড়া এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে প্রবাসী আয় বিতরণেও রয়েছে আরেকটি বড় সফলতা। বর্তমানে দেশের এজেন্ট ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আহরণের ব্যাংকটি শীর্ষ অবস্থানে রয়েছে। 2024 সালে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আসা রেমিটেন্সের পরিমাণ ছিল 15,352 কোটি টাকা, যা এ খাতের মোট রেমিটেন্সের 54%-রও বেশি। 2025 সালের জুন পর্যন্ত এই পরিমাণ দাঁড়িয়েছে 8,984 কোটি টাকায়। ব্যাংকের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে প্রবাসীদের পরিবারের সদস্যরা সহজেই তাদের প্রাপ্য অর্থ উত্তোলন করতে পারছেন। এ সেবা দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের প্রবাহকে শক্তিশালী করছে এবং হুন্ডির মতো অবৈধ চ্যানেল ব্যবহারে গ্রাহকদের নিরুৎসাহিত করছে। ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বর্তমানে দেশের 472টি উপজেলায় 2791টি আউটলেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই আউটলেটগুলোর অধিকাংশই প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত, যেখানে ঐতিহ্যগত ব্যাংকিং সেবা পৌঁছানো কঠিন। প্রতিটি আউটলেট ব্যাংকের শাখা থেকে সরাসরি তত্ত্বাবধানের পরিচালনার মাধ্যমে গ্রাহকদের জন্য উচ্চমানের সেবা, আর্থিক নিরাপত্তা ও আস্থার নিশ্চয়তা প্রদান করা হয়। আধুনিক তথ্য প্রযুক্তির যেমন সেলফিন অ্যাপ, আই ব্যাংকিং, পয়েন্ট অফ সেলস পিওএস এবং কিউআর কোডের মাধ্যমে টাকা উত্তোলনের সুবিধা গ্রাহকদের কাছে আরও আকর্ষণীয় ও সহজলভ্য করে তুলেছে। ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প আরডিএস এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে 135টি এজেন্ট আউটলেটের মাধ্যমে 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ বিতরণ করা যাচ্ছে, যা গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক ক্ষমতায়ন ও উদ্যোক্তা সৃষ্টিতে সহায়ক হচ্ছে। এই বিনিয়োগ কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের 20,000 কোটি টাকা আমানতের সংগ্রহের সাফল্যের পেছনে রয়েছে বেশ কিছু মূল কারণ। ব্যাংকটির আমানতদারিতা ও শরিয়া পরিবহনের একনিষ্ঠতা গ্রাহকদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার প্রতি ব্যাংকের অঙ্গীকার ও স্থানীয় পর্যায়ে এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীদের পরিচিতি গ্রাহকদের স্বাচ্ছন্দ্য বোধ করতে সহায়ক হচ্ছে। এছাড়া আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ব্যয় সাশ্রয়ী সেবা প্রদান এই সাফল্যকে আরও ত্বরান্বিত করছে। তো আমরা যেটা বুঝলাম যে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা কিন্তু খুবই দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে এবং মানুষের আস্থা অর্জন করে নিচ্ছে, এবং গ্রামের যে প্রত্যন্ত গ্রামাঞ্চলের যেসব মানুষ ব্যাংকিং চ্যানেল থেকে দূরে বা ব্যাংকিং চ্যানেলের বাইরে রয়েছেন, তাদেরকে খুব সহজে ব্যাংকিং চ্যানেলের মধ্যে আনা যাচ্ছে এবং ব্যাংকিং সেবার মধ্যে আনা যাচ্ছে এই এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে। এই এজেন্ট ব্যাংকিং সিস্টেমটা বাংলাদেশ ব্যাংকের খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত ছিল। 15 সালে মেবি চালু হয় এবং ইসলামী ব্যাংক 2017 সাল থেকে এই এজেন্ট ব্যাংকিং সেবাটি চালু করেছে, এবং এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে ইসলামী ব্যাংক কিন্তু খুব দ্রুত উপরের দিকে উঠছে। তাদের ডিপোজিট বা আমানত সংগ্রহ এবং তাদের রেমিটেন্স সার্ভিস, তাদের অ্যাকাউন্ট হোল্ডার সব মিলে এই এজেন্ট ব্যাংকিং সেবাটি খুবই দ্রুত মানুষের আস্থা অর্জন করে নিয়েছে তাদের সেবার মাধ্যমে। তো এভাবে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর আরও দ্রুত উন্নত করুক, আরও ডেভেলপমেন্ট হোক, মানুষের আস্থা অর্জন করুক এবং অর্থনৈতিক চাকা ঘুরে দাঁড়াক, এই আশা ব্যক্ত করে আমাদের আজকে ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের আয়োজন পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক ইয়োরসেলফ, আল্লাহ হাফেজ।